আমার মসজিদে অনলাইন জুয়া এবং সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করার কারণে মসজিদ কমিটি আমাকে বিদায় করে জোরপূর্বকভাবে। তারপর পরবর্তী আমার স্ত্রী সিজারিয়ান অপারেশন হয়, যেদিনকে বিদায় হয়েছে এর পরের দিন 1 মাস পার না হইতে সিজারের। তারপরে আমার অ্যাপেন্ডিসাইট আলসার ফোটো হয়ে যায়। এখানে আমার যে রিপোর্টটি এখানে হসপিটালে ভর্তি ছিলাম। এই যে ইউনিভার্সাল হসপিটাল ময়মনসিংহ। আপনার বাড়ি কি ময়মনসিংহ? জি, ময়মনসিংহ পড়ছি। আর এটা ময়মনসিংহ সরকারি চরপাড়া মেডিকেলের রিপোর্ট, আমার পেটে 2টা অপারেশনের। আচ্ছা আচ্ছা। তার পরবর্তী স্ত্রী সিজারিয়ান অপারেশনের পরে আমার 1 মাস পার না হইতেই আমার অ্যাপেন্ডিসাইট এবং আলসার 2টার অপারেশন করা হয়। এখন বর্তমানে মানবিক খুব আর্থিক সংকটে আমি রয়েছে। বাসা ভাড়ার টাকা দিতে পারতাছি না। আমার সন্তান মাদ্রাসায় পড়ে 9 বছর বয়সী, আর একটা ছোটো বাচ্চা সিজারে যে হয়েছে। তো দুজনকে নিয়ে আমি খুব কষ্টের মধ্যে আছি, এবং বিশেষ করে আমার নিজের বসত ভিটা নেই। আমার ময়মনসিংহ 30 উপজেলা আমার জন্মস্থান ছিল, দরিরামপুর। ওইখানে যারা আছেন বা এই ভিডিওর মধ্যে যারা দেখবে, তারা যাচাই বাছাই করলে আমার বিষয়টা অবশ্যই তারা বাহির করতে পারবে। আমার নিজের একটা থাকার মতো ঘর নেই। আমি যেখানে চাকরি করি মসজিদে, সেইখানে আমি অবস্থান করি বউ বাচ্চা নিয়ে। যখন চাকরি চলে যায় তখন আমি দিশেহারা হয়ে যাই, কোথায় যাব, কি করব। তো আমি আপনাদের মাধ্যমে আমার পাশে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিক আল ইসলাম। আচ্ছা, আপনি আমাকে প্রিয় বন্ধুরা, ওনার সাথে আমার এই জায়গাটাতেই দেখা। কিন্তু একটা আশ্চর্যের বিষয়, উনি আমার একটা ভিডিও দেখার পরে আমাকে হোয়াটসঅ্যাপেও নক করেছেন। একটু দেখান তো মোবাইলটা। হোয়াটসঅ্যাপে উনি নক করেছেন। উনি আমাকে খুঁজতে বহুদিন ধরে খুঁজতেছে, কিন্তু হঠাৎ আজকে এখানে ওনার সাথে আমার দেখা। এই যে দেখেন, উনি ওনার মোবাইল থেকে আমার এই যে মুজাফফর অনলাইন টিভি দেখেন, এই যে দেখেন, উনি এখানে আমাকে যে মেসেজ করছে এগুলো সব দেখাইছে। আমি যে ওনাকে ফিরতি ভয়েস পাঠাইছি, আমি খুব আশ্চর্য হলাম। এই যে দেখেন, খুব আশ্চর্য হলাম। এই যে দেখেন, এগুলো হচ্ছে ওনার পেটের মধ্যে সেলাই দেওয়া আছে। এই যে দেখতেছেন বন্ধুরা, ওনার পেটে একটা সেলাই দেওয়া আছে, খুবই ইয়া লাগতেছে। এই যে দেখেন, এই পেটের মধ্যে অপারেশন করাইছে। যে মূল সমস্যা হলো উনি যে একটা চাকরি করতেন, চাকরিটা পর্যন্ত চলে গেছে। বর্তমানে বিবি বাচ্চা পরিবার নিয়ে এই বাসা ভাড়া নিয়ে খুব কষ্টে জীবন যাপন করতেছে। আপনারা একজন এই কোরআনে হাফেজ, একজন এই মাওলানার পাশে আসি দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান। ওনাকে একটু যেখান থেকে পারেন, যতটুকু দিয়ে পারেন একটু সহযোগিতা করেন। সহযোগিতা যদি করতে না পারেন, ভিডিওটা একটু শেয়ার করে দেন। এই ভিডিও থেকে, আপনাদের এই শেয়ার করা ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে, আমি আল্লাহকে সাক্ষী রাখি বলতেছি, সব টাকা আমি ওনাকে দিয়ে দিব। সব টাকা আমি ওনাকে দিয়ে আর একটা ভিডিও আমি বানাবো। আপনার একটা বিকাশ বা নগদ নাম্বার বলেন। জি, আমার বিকাশ ও নগদ একটা, যেটা সরাসরি মানুষ আপনার সাথে কথা বলবে। 01952845040। এটা আমার বিকাশ পার্সোনাল এবং নগদ পার্সোনাল নাম্বার। এই নম্বরে ইমো আছে এবং বিকাশ নগদ পার্সোনাল দুইটাই আছে। আচ্ছা প্রিয় বন্ধুরা, উনি পার্সোনালি আমাকে আরও অনেকগুলো সমস্যার কথা বলেছে। ঘরে খাবার পর্যন্ত ওনার নাই, বাসা ভাড়া দিতে পারতেছে না, এমন অবস্থা। সন্তানের মাদ্রাসার খরচ, আরও অনেক খরচ। একজন আলেম কখনো মিথ্যা বলে না। সুদ আর ওই যে অনলাইন জুয়া খেলে, এটার বিরুদ্ধে কথা বলার কারণে মসজিদ কমিটি ওনাকে বের করে দিচ্ছে। উনি খুব কষ্টে আছে। আপনারা ওনার পাশে একটু দাঁড়ান। ভাই, আমার এই ভিডিও দেখার পরে কোনো না কোনো ভালো মানুষের নজরে যদি আপনার এটা পরে, হয়তো আপনাকে সহযোগিতা করবে। আপনার কিসমতে থাকলে আসবে, না হয়তো না। এইটুকুই। আজীবন যে ভাই, যে দিনী ভাই, যে বোন, যে আমার পাশে, আমার পরিবারটার পাশে যে এগিয়ে আসবে, আমি তার জন্য আজীবন নামাজ পড়ে দোয়া করব আমার পরিবার নিয়ে। আর আমার যে বসত ভিটা নেই, অবশ্যই যারা দিতে চাচ্ছে বা দিবে, এরকম আগ্রহী যারা ভিতরের থেকে নিয়ত আসতেছে, ইনশাল্লাহ আপনারা যাচাই বাছাইয়ের মাধ্যমেও আপনারা আমার এলাকায় এসে আমার বিষয়টা তদন্ত করেও আপনারা দিতে পারেন। আমি চাই, আমি নিজের জন্য বিলাসিতা চাচ্ছি না, আমার সন্তানটি যেন নিরাপদে থাকতে পারে রাত্রে, ছোটো একটা ঘর, আমি বিলাসিতা চাচ্ছি না। জি, যে এগিয়ে আসবেন তার জন্য এটাই। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আমার একটা পেজ আছে, ওই পেজে মনিটাইজেশন আছে, যেটাতে আছে এই ভিডিও থেকে যা ইনকাম হবে সব ওনারে আমি দিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভাই ঠিক আছে, ইনশাআল্লাহ কেউ না কেউ দেখবে। ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।